আসসালামু আলাইকুম। আজকে হচ্ছে অফিসার জেনারেলের ব্যাংকের যে পরীক্ষাটা হলো সেখানে হচ্ছে ম্যাথ পার্টের যে অংশটা আছে সেই অংশটা সলভ করে দেখাই দিব। আশা করি আপনাদের কাছে কোশ্চেন আছে বা হচ্ছে আপনি আপনার কাছে যেই টাইপের কোশ্চেন থাকুক না কেন, কোশ্চেনগুলো তো একটু সিএল ওয়াইজ থাকবে না, উল্টাপাল্টা থাকবে, সেট আকারে আছে। তো জাস্ট আপনি মিলিয়ে দেখেন আর কি। তো দেখেন এমন একটা ম্যাথ দেওয়া ছিল যে হচ্ছে এক্স স্কোয়ার প্লাস 4x প্লাস 4 = 0 হলে এক্স এর মান কত সেটা বের করতে বলছিল। এরকম একটা ম্যাথ হচ্ছে আমাদের ছিল। ঠিক আছে, এখন এটাকে জাস্ট আমরা সলভ করব। তো সলভ করার জন্য মিডল টার্ম করব। এই যে 4x কে চাইলে আমরা হচ্ছে 2x + 2x + 4 এভাবে ভাঙতে পারি। আমি জাস্ট হচ্ছে সলভগুলো করাই দিচ্ছি। তাহলে এখান থেকে কমন যাবে x + 2, এখান থেকে 2 কমন গেলে x + 2। তাইলে আমরা লিখতে পারবো x + 2 ইকুয়াল হচ্ছে 0। তার মানে হচ্ছে x = -2, x = -2, তার মানে x = -2, x = -2 দুইবার আসতেছে। তো অপশনে কিন্তু আমাদের -2 ছিল, আবার আরেকটা অপশনে ছিল হচ্ছে -2 রিপিটেড রুট। তাহলে অ্যান্সার হবে -2 ওই রিপিটেড রুটটা সহ, অর্থাৎ রিপিটেড রুট। এটা অ্যাকচুয়ালি হবে অ্যান্সারটা। ঠিক আছে, শুধু -2 দিলে হোপফুলি এটা ভুল হবে। ঠিক আছে, আচ্ছা। এরপরে যে ম্যাথটা ছিল সেটা হচ্ছে লিমিট থেকে আসছে, অর্থাৎ যারা সায়েন্সের স্টুডেন্ট না তাদের জন্য একটু কষ্ট হয়ে গেছে, কারণ লিমিট থেকে ম্যাথ সাধারণত আমি চাকরির পরীক্ষা দিতে খুব কম দেখছি। তো ম্যাথটা ছিল এরকম যে লিমিট x 0 sin x / x। আচ্ছা, এটাকে চাইলে অনেক বড়ভাবে করা যায়, অনেক ছোটভাবেও করা যায়। তো এটা ন্যাচারালি অ্যান্সার হচ্ছে 1। ঠিক আছে, না এটা করাই দিতে যাচ্ছি না, বা কেমনে আসলো সেটা দেখাইতে যাচ্ছি না, একটু বড় হবে। তো এটার অ্যান্সার হচ্ছে 1, বা এরকম ফরম্যাটে থাকলে এটার অ্যান্সার হবে কি হবে, এটার অ্যান্সার হবে হচ্ছে 1। আচ্ছা, এরপরে যে ম্যাথটা আছে সেটা হচ্ছে ম্যাট্রিক্স থেকে। এটাও যাদের সায়েন্স ব্যাকগ্রাউন্ডটা না তাদের জন্য একটু কষ্ট হয়ে যাবে, তবে জিনিসটা কিন্তু খুবই সহজ। একটা ম্যাট্রিক্স দিয়ে দিয়েছিল আমাদেরকে, সেটা হচ্ছে 4 2 3, সরি একটু ভুল লিখলাম, এটা 4 না, 1 2 আর 3 4। আচ্ছা, এরকম একটা ম্যাট্রিক্স দিয়ে দিছে, আমাকে বের করতে বলছিল হচ্ছে এটা ট্রাস কত, ট্রাস বের করতে বলছিল। ট্রাস জিনিসটা হচ্ছে কি, এই যে কর্ণ যেটা আর কি, ডায়াগোনাল ম্যাট্রিক্স বলা হয় এটাকে আর কি। ঠিক আছে, কর্ণ দুইটা যোগফল করে দিলে যেটা হবে সেটাই হবে হচ্ছে আমাদের ট্রাস। তার মানে 1 আর 4 যোগ করে দিলে যে অ্যান্সারটা হবে সেটাকে হচ্ছে আমরা ট্রাস বলতে পারবো। ঠিক আছে, আচ্ছা। এরপরে যে ম্যাথটা আছে সেটা হচ্ছে আমাদের এটা খুব সহজ ম্যাথ, এটা সবারই পারা উচিত। আমাদের দেওয়া ছিল হচ্ছে টেন থিতা। দেওয়া ছিল হচ্ছে 3/4। 3/4 আমার কাছে জানতে চাইছে সেক থিতার মান কত। তাহলে এটা তো কাইন্ড অফ একটা সমকোণী ত্রিভুজ হওয়ার কথা ভাইয়া। সমকোণী ত্রিভুজ যদি আঁকি, তাহলে সমকোণী ত্রিভুজের টেন থিতা মানে কি, টেন থিতা মানে হচ্ছে লম্ব বাই ভূমি, তাহলে অতিভুজটা এখানে হবে হচ্ছে 5। সেক থিটা মানে কি, সেক থিটা মানে হচ্ছে কস থিটা, মানে আমরা জানি কি কস থিটা মানে হচ্ছে ভূমি বাই অতিভুজ, তাহলে সেক থিটার ক্ষেত্রে হবে হচ্ছে অতিভুজ বাই ভূমি, তার মানে 5/4। অ্যান্সার হওয়া উচিত 5/4। ঠিক আছে, আচ্ছা, এটার অ্যান্সার হচ্ছে 5/4। আচ্ছা, এরপরে যে ম্যাথটা ছিল সেটা হচ্ছে এটা একটা নর্মাল ম্যাথ দিছে যে x + y = 5, আরেকটা দিছে x - y = 1 হলে এক্স আর ওয়াই এর মান কত সেটা বের করতে বলছে আর কি, বা এক্স আর ওয়াই এর মান অপশনে দেওয়া ছিল আর কি। এটা খুব সহজেই বের করা যায় যে x + y 5 দেওয়া আছে, আরেকটা দেওয়া আছে x - y হচ্ছে 1। তাহলে এটাকে যদি আমরা যোগ করে দিই, ওয়াই ওয়াই কাটা যায়, তাহলে থাকতে হচ্ছে 2x। 2x হচ্ছে 6, তাহলে x = 3। এক্স এর ভ্যালু যদি আমি 2 নম্বরে বসাই দিই, তাহলে 3 - y 1, 3 - 1, y পাশে চলে গেলে প্লাস, y = 2, তার মানে 3 2। এক্স এর ভ্যালু হচ্ছে 3, ওয়াই এর ভ্যালু হচ্ছে 2 হবে। আচ্ছা, অপশনে যেটা আছে সেটা দেখবেন আর কি। এই অপশনগুলোও কিন্তু পরীক্ষাগুলোতে কোশ্চেনে বিভিন্ন সেটে অপশনগুলো উল্টাপাল্টা আছে আর কি, তাই সেজন্য আমি অপশনগুলো বলতেছি না যে অপশনে 1 2 3 এভাবে বলতেছি না, অ্যান্সার বলে দিচ্ছি 3/2 হচ্ছে অ্যান্সারটা। আচ্ছা, এরপরে যেটা আছে, আচ্ছা,
এখানে যেটা জানতে চাইছে যে নাম্বার অফ সাবসেট অফ আ সেট উইথ 5 এলিমেন্ট, অর্থাৎ আপনার কাছে যদি একটা সেট দিয়ে দেয়, কথার কথা এরকম যদি একটা সেট দিয়ে দেয়, ঠিক আছে, পরীক্ষাটা আসে না ধরলাম, এরকম যদি একটা সেট দিয়ে দেয়, এখন এটা যদি সাবসেট বের করতে বলে, সাবসেট বের করতে বলে, তাহলে এলিমেন্ট সংখ্যাটা কত হবে, মানে কতগুলা এলিমেন্ট হবে সেটা জানতে চাইছে। তো আমাকে বলে দিছে উপাদান সংখ্যা, সেটের উপাদান সংখ্যা কয়টা বলে দিছে, 5টি বলে দিছে। তাহলে সাবসেট বের করার, এলিমেন্ট বের করার একটা ফর্মুলা আছে, সেটা হচ্ছে 2 টু দি পাওয়ার n। n হচ্ছে কি, n হচ্ছে এই যে কতগুলা আমার কি বলে এলিমেন্ট আছে, 5টা এলিমেন্ট আছে, 5টা এলিমেন্ট, তাহলে হচ্ছে n এর ভ্যালু হচ্ছে 5, 2 টু দি পাওয়ার 5, তাহলে হচ্ছে 32, তার মানে সাবসেট হবে কয়টা, 32টা। এটা অপশনে ছিল 32। আচ্ছা, তারপরে আরেকটা যে কোশ্চেন আছে, cos 60 ডিগ্রির ভ্যালুর মান কত, খুবই নর্মাল ম্যাথ, cos 60 ডিগ্রি ভ্যালু হচ্ছে হাফ, এটা একদম মুখস্থ থাকা উচিত। কজের আর যে বাকি যে মানগুলো আছে সেগুলো মুখস্থ থাকা উচিত। cos 30 মান কত, cos 30 মান হচ্ছে √3/2। এরপরে cos 45 এর ভ্যালু কত, cos 45 এর ভ্যালু হচ্ছে 1/√2। আচ্ছা, এরপরে যেটা আছে আমাদের আচ্ছা, নিচের কোনটি অমূলদ সংখ্যা। তো অমূলদ সংখ্যা তো মানে জানতে চাইছে নিচের কোনটি ইরেশনাল নাম্বার। ইরেশনাল নাম্বারে হচ্ছে অমূলদ সংখ্যা, বাংলাটাকে বলা হয় অমূলদ সংখ্যা বা অমূলদ নাম্বার। তো অমূলদ নাম্বার হচ্ছে √2 বা √3, √5, অর্থাৎ যেগুলাকে রুট করলে আমরা একটা পূর্ণবর্গ সংখ্যা পাই না, কথার কথা √9, √9কে করলে কিন্তু আমি 3 পাই, তার মানে এটা কিন্তু অমূলদ সংখ্যা হবে না, এটা হয়ে যাবে মূলদ সংখ্যা। তার মানে √2, √3, √5, √7 এগুলোকে আমরা বলতে পারবো হচ্ছে অমূলদ সংখ্যা। তাহলে অপশনে ছিল হচ্ছে √2, তবে এটা হচ্ছে আমাদের অ্যান্সারটা। আচ্ছা, এরপরে যেটা আছে, আচ্ছা এরপরে যেটা আছে সেটা হচ্ছে আমাদের একটা রেঞ্জ বের করতে বলছে, ছিল একটা ফাংশনের ম্যাথ দিছে, ফাংশন অফ এক্স 1/x+1, কারণ এটা থেকে হচ্ছে আমাদের রেঞ্জ বের করতে বলছে। আচ্ছা, একটু যদি খেয়াল করি, এই যে এক্স এর ভ্যালুটা, এই এক্স এর ভ্যালুটা যদি আমি -1 দিয়ে দিই, তাহলে কি হচ্ছে 1/0, 1/0 কিন্তু এটা ভাই ম্যাথ ইরর, 1/0 ম্যাথ ইরর। আপনি ক্যালকুলেটারে যে কোনো সংখ্যার নিচে মানে যে কোনো সংখ্যাকে নিচে 5 শূন্য দিয়ে যদি ভাগ করেন বা ক্যালকুলেশন করে, দেখবেন ম্যাথ ইরর আসে বা সিনট্যাক্স ইরর আসে, তো এটা সম্ভব না। তার মানে এই এক্স এর ভ্যালুটা কি হইতে পারবে না, এক্স এর ভ্যালুটা -1 হইতে পারবে না। তাহলে আমাদের রেঞ্জ হয়ে যাবে হচ্ছে ওই যে যেটা দেওয়া ছিল, আর এটা মানে হচ্ছে বাদ, এটা হইতে পারবে না, -1 সেকেন্ড ব্র্যাকেট, এটা হচ্ছে আমাদের অ্যান্সারটা হবে। ঠিক আছে, কেন হবে আমি সেটাও বলে দিলাম, কারণ যদি -1 হয় তাহলে যেটা কি হচ্ছে, অসংজ্ঞায়িত হয়ে যাচ্ছে বা ম্যাথ ইরর হয়ে যাচ্ছে, তো যেটা কোনোভাবে হচ্ছে আমাদের হবে না। ম্যাথ ইরর হলে তো মানে ওটা কোনো ভিত্তি নেই আর কি, কাইন্ড অফ। আচ্ছা, এরপরে যেটা আছে, এরপর একটা লগারিদমের ম্যাথ দিছে, খুবই সিম্পল একটা ম্যাথ, log2 x = 5 হলে এক্স এর মান কত সেটা জানতে চাইছে। তো আমরা এইটার উপরে এটা পাওয়ার দিয়ে দেই, এটা অনেকবার হচ্ছে আমি করাইছি, বা আমার ফেসবুক পেজও আছে বা ইউটিউব চ্যানেলও আছে। তাহলে x = হবে 2 টু দি পাওয়ার 5, তার মানে 32, একটা কাইন্ড অফ ফর্মুলা আর কি। এখানে আর এখানে যাই থাকুক না কেন, এই 2 এর উপরে এটা পাওয়ার হিসেবে চলে যাবে, এটার উপরে এটা সবসময় পাওয়ার হিসেবে চলে যাবে, আর এটাকে হচ্ছে এক পাশে আমরা আলাদা করে লিখবো। তাহলে এটার অ্যান্সার হচ্ছে 32। আচ্ছা, এরপরে যেটা জানতে চাইছে সেটা হচ্ছে এটা কোন চ্যাপ্টার, এটাও একটা ইসের সেটের চ্যাপ্টার বলতে পারি। আচ্ছা, আমাকে একটা সেট দিয়ে দিছে এ, সেটা হচ্ছে 1 2 3। আচ্ছা, আমাকে আরেকটা সেট দিয়ে দিছে বি, সেটা হচ্ছে 2 3 4। আমার কাছে জানতে চাইছে এ ইউনিয়ন বি। এ ইউনিয়ন বি মানে হচ্ছে কমন আনকমন যা আছে সব যাবে, তার মানে এখানে 1 আছে, 1 কমন নাই, এই পাশে 1 নাই, তাও সমস্যা নেই, আমার 1 যাবে, কমন গুলাও যাবে, 2 3 4, কমন আনকমন কোনো কিছু বুঝি না, সব যাবে। আর যদি এরকম চাইতো, এটার সাথে রিলেটেড একটু বলে দিই, যদি এই ইন্টারসেকশন বি চাইতো, আমার শুধু কমন গুলা যাইতো, অর্থাৎ 2 যাইতো 3 যাইতো, তখন শুধুমাত্র অ্যান্সার হইতো 2 আর 3, 2 আর 3। আচ্ছা, যদি আমার কাছে শুধুমাত্র এ ইউনিয়ন বি জানতে চাইছে, তাহলে অ্যান্সার হবে হচ্ছে এটা। আচ্ছা, এরপরে যেটা দিছে সেটাও একটা ইন্টারের ম্যাথ বা ইন্টারের কনসেপ্ট, সরলরেখার কনসেপ্ট আর কি, কাইন্ড অফ।
একটু দেখলাম আর কি, একটু আপডেট ইন্টারের ম্যাথ ঢোকানোর চেষ্টা করছে। আচ্ছা বলছে দ্য স্লোপ অফ এ লাইন পারপেন্ডিকুলার। স্লোপ যদি পারপেন্ডিকুলার হয়, স্লোপের বাংলা হচ্ছে গিয়ে ঢাল। এখন ঢাল যদি পারপেন্ডিকুলার অর্থাৎ লম্ব হয়, পারপেন্ডিকুলার লম্ব হয়, তাহলে এটার একটা কন্ডিশন আছে, এই যে দুইটা পয়েন্ট বা দুইটা ঢালের গুণফল সবসময় -1 হবে। কখন? যখন পারপেন্ডিকুলার হবে। স্লপ যখন পারপেন্ডিকুলার হবে তখন দুইটা ঢালের গুণফল -1 হবে। এখন আমার কোশ্চেনে একটা ঢাল দিয়ে দিয়েছিল হচ্ছে 2, অর্থাৎ কোশ্চেনে একটা ঢালের মান আমাকে দিয়ে দিয়েছিল 2। তাহলে আমি একটা ঢালের মান 2 বসাই দিছি, বা আপনি m1ও বসাইতে পারেন, কোনো অসুবিধা নাই। তাহলে m1টা হয়ে যাবে, 2টা গুণাকারে আছে, ওই পাশে চলে গেলে ভাগ হয়ে যাবে 1/2। তো মানে বাকি আরেকটা যেটা ঢাল সেটা হচ্ছে হাফ হবে। এটাই আমার কাছে জানতে চাইছিল, দ্য স্লোপ অফ এ লাইন পারপেন্ডিকুলার টু 1 উইথ স্লোপ 2 ইজ, তাহলে বাকি আরেকটা কি হবে সেটাই জানতে চাইছে আর কি। আচ্ছা, এরপরে যেটা আছে বলছে এ ট্রেন ট্রাভেল 180 কিলোমিটার ইন 3 আওয়ার। একটা ট্রেন 180 কিলোমিটার ট্রাভেল করছে 3 ঘন্টায়, 3 আওয়ার্স। এখন আমার কাছে জানতে চাইছে হোয়াট ইজ দ্য এভারেজ স্পিড কত সেটা জানতে চাইছে। অর্থাৎ এভারেজ মানে হচ্ছে 3 ঘন্টায় যদি যায় 180 কিলোমিটার, এভারেজ মানে সবসময় আমরা হচ্ছে একটা ন্যূনতম এককে চিন্তা করি। তাহলে 1 আওয়ারে কত কিলোমিটার যাওয়ার চেষ্টা করতেছে, বা 1 আওয়ারে কত কিলোমিটার যেতে পারবে? 60 কিলোমিটার। তাহলে ওর গতিবেগ বা স্পিড কত? 60 কিলোমিটার পার আওয়ার, মানে প্রতি আওয়ারে সে 60 কিলোমিটার করে যাচ্ছে। এটাই তো ভাই ওর গতি, গতি বা স্পিড, এটা ওর হচ্ছে স্পিড। ঠিক আছে, তাহলে অ্যান্সার হবে হচ্ছে 60। আচ্ছা, এরপরে যেটা জানতে চাইছে সেটা হচ্ছে গিয়া এটা ইসের ম্যাথ দিছে, এটাকে কি বলে, সিরিজের ম্যাথ দিছে আর কি। একটা পয়েন্ট দেওয়া ছিল হচ্ছে, একটা সংখ্যা দেওয়া ছিল 2, 6, 12, 20, 30। আচ্ছা, খুবই সহজ ম্যাথ। 2 আর 4, 6-এর মধ্যে গ্যাপ কত? 4। 6 আর 12-এর মধ্যে গ্যাপ কত? 6। 12 আর 20-এর মধ্যে গ্যাপ কত? 8। 20 আর 30-এর মধ্যে গ্যাপ কত? 10। তাহলে এর পরের সংখ্যাটা কত হবে সেটা আমার কাছে জানতে চাইছিল। তাহলে গ্যাপগুলো একটু যদি খেয়াল করি, 4, 6, 8, 10, তাহলে এরপরেরটা অবশ্যই কত হবে? 12 গ্যাপ হবে। তাহলে 30-এর সাথে যদি 12 যোগ করি তাহলে কত হবে? 42। তাহলে সিরিজের যে ম্যাথটা দেওয়া ছিল সেই ম্যাথটার অ্যান্সার হবে হচ্ছে 42। আচ্ছা, এরপরে আমাদের একটা শতকরার ম্যাথ দিয়েছে। একজন লোক শতকরা ম্যাথে যেটা বলছে, একজন লোক এ পার্সন স্পেন্ড 80% অফ হিজ ইনকাম। সে যত টাকা ইনকাম করে সেই ইনকামের 80% হচ্ছে সে কি করে? ব্যয় করে ফেলে, স্পেন্ড করে আর কি। ঠিক আছে, স্পেন্ড মানে হচ্ছে ব্যয় করে ফেলে। আচ্ছা, ইফ ই আর্ন $5,000 সে যদি ইনকাম করে, $5,000 যদি সে ইনকাম করে, তাহলে সে কত টাকা সেভ করতেছে মান্থলি, তার সেভিংটা কত সেটা জানতে চাইছে। আচ্ছা, তাহলে সে খরচই করে ফেলে কত টাকা? 80% খরচই করে ফেলে তার ইনকামের। এটা ছিল কি? ইনকামের 80% সে খরচই করে ফেলে। তাহলে 5,000-এর 80% কত সেটা বের করবো। 5,000 ইন্টু 80, 80% মানে 100 দ্বারা ভাগ। যদি এটা দিয়ে শূন্যকে কাটি, এটাকে কাটি, তাহলে 5 আর 40, 4,000। $4,000 সে হচ্ছে প্রতি মাসে ব্যয় করে ফেলে। তার ইনকাম হচ্ছে 5,000, $4,000 সে ব্যয় করে ফেলে। তাহলে তার সেভিং কত? সেভিং অবশ্যই 1,000। 5,000 থেকে 4,000 বাদ দিলে হচ্ছে 1,000। তাহলে তার সেভিং হচ্ছিল 1,000। আচ্ছা, এটার অ্যান্সার হবে 1,000। এরপরে জানতে চাইছে হুইচ অফ দ্য ফলোইং ইজ পারফেক্ট স্কোয়ার। তো পারফেক্ট স্কোয়ার ছিল হচ্ছে 49। অপশনগুলোর ভিতরে আপনার বাকি অপশনগুলো দেখতে পারেন, ওটা কখনোই মিলবে না। 49 হচ্ছে পারফেক্ট স্কোয়ার, কারণ 7-এর উপরে স্কোয়ার করলে 7 7 49 হবে আর কি, বা 49 হবে। তাহলে পারফেক্ট স্কোয়ার হবে হচ্ছে 49। আচ্ছা, এরপরে যে ম্যাথটা দিচ্ছে সেটা হচ্ছে একটা পিওর ম্যাট্রিক্সের ম্যাথ। এটা আপনার ইন্টারের যে বই আছে, ইন্টারের বইয়ের ম্যাট্রিক্সে দেখবেন শুরুর দিকে কিছু প্রিলিমিনারি আলোচনা করা হয়, বা ম্যাট্রিক্সের বৈশিষ্ট্যগুলো নিয়ে কথা বলা হয়, সেইখান থেকে কোশ্চেনগুলো আসতেছে আর কি। ঠিক আছে, তো আপাতত কিন্তু ইন্টারের ম্যাথগুলো খুবই ইম্পর্টেন্ট হয়ে দাঁড়াইছে যতটুকু যা দেখলাম আর কি।
অনেক জায়গায় ম্যাট্রিক্স থেকে কোশ্চেন আসা শুরু করছে, ম্যাট্রিক্স ইন্টিগ্রেশন এগুলা কিন্তু আস্তে আস্তে ঢুকে যাচ্ছে পরীক্ষাগুলোতে। আচ্ছা, এটা একটা ম্যাট্রিক্স, এই ম্যাট্রিক্সটার অর্ডার জানতে চাইছে আমার কাছে, এই ম্যাট্রিক্সটার অর্ডার কী হবে, ঠিক আছে, অর্ডার। আচ্ছা, অর্ডার বের করার জন্য খুব সহজ নিয়ম হচ্ছে এই বরাবর কয়টা লাইন আছে, 2টা, আর এই বরাবর কয়টা লাইন আছে, 3টা, 1 2 3, তার মানে 3টা লাইন আছে, আর এই বরাবর লাইন আছে হচ্ছে 2টা, তাহলে অর্ডার হবে 2 × 3। অর্থাৎ এই বরাবর যে কয়টা লাইন থাকবে সেই কয়টা লাইন শুরুতে হবে, আর এই বরাবর যে কয়টা লাইন হবে সেই লাইনটা হচ্ছে গুণের পরে হবে আর কি। আমি সহজভাবে বুঝাই দিলাম, আরও বিস্তারিত করা যায় তো যখন ম্যাট্রিক্স নিয়ে আলাদা করে আলোচনা করব তখন হয়তো বা বলার চেষ্টা করবো আর কি। তাহলে অ্যান্সার হবে হচ্ছে 2 × 3। আচ্ছা আচ্ছা, এরপরে আবার একটা স্থানাঙ্ক জ্যামিতি থেকে কোশ্চেন করছে, আমাকে 2টা পয়েন্ট দিয়ে দিছে, একটা হচ্ছে P1, হচ্ছে 4 - 3, আর এটা হচ্ছে P2, দিস হচ্ছে 6, 1। আমাকে বলছে এটার মিড পয়েন্ট কত সেটা বের করতে, মিড পয়েন্ট বের করতে বলছে। তাহলে মিড পয়েন্ট বের করার জন্য এটার প্রথমটা আর এটার প্রথমটা, অর্থাৎ দুইটার স্থানাঙ্কের যে এক্স এর মানগুলো আছে সেই মানগুলোকে যোগ করে 2 দ্বারা ভাগ করব, আবার এই যে ওয়াই এর মান এই দুইটাকে যোগ করে 2 দ্বারা ভাগ করব, তাইলে হচ্ছে আমাদের মিড পয়েন্টটা বের হয়ে আসে। তাহলে এখানে হবে 10, 10কে 2 দ্বারা ভাগ, এখানে হবে হচ্ছে -2, 2, তার মানে 5, -1, এটা হবে হচ্ছে অ্যান্সার। মিড পয়েন্ট হবে 5, -1। আচ্ছা, তারপরে যেটা দেওয়া আছে ফাইন্ড অ্যান ইকুয়েশন, এটা ইম্পর্টেন্ট। ফাইন্ড অ্যান ইকুয়েশন অফ দ্য হরিজন্টাল লাইন কন্টেনিং দ্য পয়েন্ট 3, 2। আচ্ছা, একটা পয়েন্ট আমাকে দিয়ে দিচ্ছে সেটা হচ্ছে 3, 2। আমাকে হরিজন্টাল লাইন কি হবে, হরিজন্টাল লাইনের ইকুয়েশনটা কি হবে সেটা জানতে চাইছে, হরিজন্টাল লাইনের ইকুয়েশনটা জানতে চাইছে। তো হরিজন্টাল হচ্ছে কাইন্ড অফ এইটা, এই লাইনটা, আর পারপেন্ডিকুলারকে বলি হচ্ছে আমরা এই লাইনটা। তো হরিজন্টাল লাইনটাকে যদি আমি আঁকতে চাই তাহলে আমাকে এই পয়েন্টটাতে সেট করা লাগবে, সেটা হচ্ছে ওয়াই পয়েন্ট। আচ্ছা, তার মানে হবে y = 2, এটা হবে হচ্ছে অ্যান্সার। বিস্তারিত আলোচনা করলাম না, বিস্তারিত আলোচনা করলে আরো বেশি অনেক কিছু বলা যায়, ইন্টারের কনসেপ্ট কিছুটা, তো সেহেতু হচ্ছে আপাতত এতটুকুই জেনে রাখি। যদি আমাকে বলতো পারপেন্ডিকুলারের তাহলে হইতো হচ্ছে x = 3, অ্যান্সারটা হইতো আর কি। আচ্ছা, এরপরে লাস্ট যে কোশ্চেনটা আছে সেটাও আমাদের ইন্টারের একটা কনসেপ্ট, বা ইন্টারে অনেক বেশি টাইপ অফ ম্যাথ আছে আর কি, মানে 9, 10-এরও তো আমাদের স্থানাঙ্ক জ্যামিতি আছে, 9, 10 স্থানাঙ্ক জ্যামিতি এই টাইপ অফ ম্যাথগুলো কিন্তু নাই, ঠিক আছে। আচ্ছা, বলছে ফাইন্ড অ্যান ইকুয়েশন অফ ফর দ্য লাইন উইথ এক্স ইন্টারসেপ্ট 2, এক্স কি করে 2 পয়েন্টে ইন্টারসেক্ট করে, আর ওয়াই হচ্ছে ওয়াই 1 পয়েন্টে ইন্টারসেক্ট করে। অর্থাৎ এক্স কি করে, এক্স হচ্ছে 2 পয়েন্টে ইন্টারসেক্ট করে, এই যে এক্সটা 2 পয়েন্ট হচ্ছে ইন্টারসেক্ট করে, আর ওয়াইটা ইন্টারসেক্ট করে -1 পয়েন্টে, এখন আমাকে ইকুয়েশনটা জানতে চাইছে, ঠিক আছে। তাহলে এক্স পয়েন্টে যে ইন্টারসেক্ট করতেছে সেটার ভ্যালু হচ্ছে আমরা এ ধরি, আর ওয়াই পয়েন্টে যে ইন্টারসেক্ট করতেছে সেটা হচ্ছে আমরা ভি ধরি। তাহলে আমাদের একটা ফর্মুলা আছে কাইন্ড অফ এরকম, এক্স ডিভাইডেড বাই এ, ওয়াই ডিভাইডেড বাই বি = 1। তাহলে এক্স এ এর মান হচ্ছে 2, ওয়াই বি এর মান হচ্ছে -1, 1, তার মানে হচ্ছে x/2 - y = 1। তাহলে লসাগু করলে 2, x - 2y 1, তাহলে x - 2y = 2, এটা হচ্ছে আমার ইকুয়েশনটা, x - 2y = 2। এই ছিল আজকের অফিসার জেনারেলের 20টার মতো কোশ্চেন ছিল ম্যাথ থেকে। কম্পারেটিভলি যদি বলি, ইন্টারে কিছু কনসেপ্ট ঢোকানোর চেষ্টা করছে, ম্যাট্রিক্স থেকে কিছু কোশ্চেন করার চেষ্টা করছে, প্লাস স্থানাঙ্ক জ্যামিতি থেকে খুবই বেশি টাইপ অফ কোশ্চেন নেওয়ার চেষ্টা করছে স্থানাঙ্ক জ্যামিতি থেকে, ম্যাট্রিক্স থেকেও দেখলাম কোশ্চেন করছে, আর বাকি যে চ্যাপ্টার থেকে কোশ্চেন করছে সেগুলো মোটামুটি সেট থেকে কিছু কোশ্চেন করার চেষ্টা করছে। লাভ ক্ষতি থেকে মাত্র একটা কোশ্চেন পার্সেন্টেজ থেকে, এছাড়া নর্মাল ত্রিকোণমিতি 2টা না 3টা কোশ্চেন করার চেষ্টা করছে আর কি। এই তো ওভারঅল কোশ্চেনগুলো ইজি ছিল, হোপফুলি সহজ লাগবে আপনাদের।